ওইটার টাইটেল ছিল ৪৯ বাতাস। কবিতার জগতের নক্ষত্র তিনি হচ্ছেন জীবনানন্দ, এবং তিনি যে ধরনের কবিতা লিখেছেন সেই কবিতাগুলি তার সময় মানুষ বুঝতে কষ্ট হতো, এখনো তার কবিতার নতুন নতুন অর্থ বের হয়ে আসে। আপনার চলচ্চিত্র কি তাকে কোনো নতুনভাবে আবিষ্কার করেছে? আপনি কেন তাকে নিয়ে ছবি করলেন? একজন শিল্পী হিসাবে বা চলচ্চিত্র নির্মাতা হিসাবে আমি অধরা বস্তুর প্রতি আকর্ষিত হই, সবসময় আকর্ষণ বোধ করি, যেটা ধরা যায় না, মানে টাচ করা যায় না, অনুভব করা যায়। এখন এটা এত খুব এক্সাইটিং একটা বিষয় যখন আপনি শুধু অনুভবের একটা জিনিসকে রক্ত মাংসে দেখতে চান, যে কারণে বনলতা সেনের সাবটেক্সট হচ্ছে ফ্লেশ অফ পোয়েট্রি, হ্যাঁ, যে রক্ত মাংসে কবিতাকে দেখা। এরকম একটা ইন্টেনশন ফুলফিল করার জন্যে বা ডিজায়ার ফুলফিল করার জন্যে বাংলা ভাষার কবিদের মধ্যে জীবনানন্দ দাশ আমার কাছে মনে হয় সর্বোচ্চ, যে তাকে বা তার কোনো কবিতাকে আশ্রয় করলে ওরকম একটা জার্নি করা যেতে পারে। সেটা আমার একটা ইন্টেনশন ছিল, যে জীবনানন্দ দাশকে নিয়ে যত না কাজ করা, বনলতা সেন তার সবচেয়ে বিখ্যাত চরিত্র, হ্যাঁ বিখ্যাত চরিত্র, হ্যাঁ বিখ্যাত কবিতার চরিত্র, যেটা আসলে কবিতাটা পড়লে রক্ত মাংসে তাকে এক্সপ্লেন করা খুব কঠিন। সুতরাং ওই রবীন্দ্রনাথের ভাষায় কঠিনেরে ভালোবাসিলাম, তো ওটা করতে চেয়েছি আর কি। আপনি একই সাথে প্রযোজক, জি, এবং এই ছবিটি অনুদানের অর্থে তৈরি করার কথা ছিল, কিন্তু আপনি শেষ পর্যন্ত নিজের সম্পদ দিয়ে ছবিটা তৈরি করেছেন, অনেক বেশি খরচ করেছেন। আপনি ঝুঁকি নিলেন কেন? লোকজন বলে যে এরকম ছবি ব্যবসা সফল হয় না, লোকে বলে যে এরকম ছবি আসলে মানুষ বোঝেও না, কিন্তু আপনি একটা বড় ঝুঁকি নিয়েছেন, আর্থিক ঝুঁকি, নিজে প্রযোজনা করেছেন কেন? এটার পেছনে ধরেন আমার পরের ছবির নামটাও, আগের ছবির নামটাও টানতে হয়। ওইটার টাইটেল ছিল ৪৯ বাতাস। তো ঋগ্বেদে মরুদ্গণ হচ্ছে ৪৯ ভাই, তো তারা কিন্তু কোনো কিছু শুরু করলে তাদেরকে থামানো যেত না, তারা পূর্বাপর চিন্তা করতো না। তা আমার চারিত্রিক বৈশিষ্ট্য ওইটা খুব বিদ্যমান, যে আমি যেটা দেখতে চেয়েছি, যেটা করতে চেয়েছি, নো ম্যাটার হোয়াট আমাকে করতে হবে। তার জন্যে যদি নিজের সর্বনাশও হয়ে যায়, আমাকে থামানো যাবে না। ফলে ওই জায়গা থেকে করা আর কি। না, আপনি সেরকমই, আপনি থামবেন না, না আমি থামবো কিছু না। শুরু করলে আপনি শেষ করতেই হবে, দরকার হলে নিজেকে শেষ করে দেওয়া খুবই আমি মনে করি যে এটা একটা খুবই সাহসের ব্যাপার। আমি এরকম ঝুঁকি কোনোদিন নিতে পারতাম না।